মুসলিমের ঘরের সন্তান সে মুসলিম ভাইকে মেরে দেয়, ইসলামের দিক নির্দেশনাটা কি? সরকারি দো আলম আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে মক্কায় এলেন উমরা করবেন এবং উমরা করতে দেওয়া হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও কথা বলো, আমরা যুদ্ধ করতে আসিনি, শুধু উমরা করতে এসেছি, উমরা করে ফিরে যাব। এই ইতিহাস শুনেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে সংবাদ ছড়িয়ে দেওয়া হলো যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সংবাদ শোনার সাথে সাথে এক হাতের উপর আরেকটি হাতকে রেখে বললেন, উসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। বলেছিলেন কিনা? ওখানে উমরা করতে আসা সকল সাহাবী এই মৃত্যুর শপথ নিয়েছিলেন কিনা? আমার দেশে আমার বোনকে নির্মমভাবে হত্যা করা হয়, আমার ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়, এরপরে মুসলিমদের অন্তর জানে না যে আমার ভাইয়ের পাশে আমাকে দাঁড়াতে হবে এবং তাকে সুরক্ষা দিতে হবে। আমরা মনে করেছি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, এতটুকুই ইসলাম, এতটুকুই ঈমান। এতটুকুই কি ঈমান? না আমার ভাইকে কেউ আঘাত করলে তার পাশে দাঁড়িয়ে যাওয়াটা সবচেয়ে বড় ঈমান? কথা বলুন। মোহাম্মদ বিন কাসিম, আমি অল্প সময়ের মধ্যে এই হিন্দুস্তানের রাজা দাহির দেবল বন্দরে মুসলিমদের নৌযান, ব্যবসায়িক মুসলিম বণিক দলের নৌবহর এটাকে ডাকাতি করে রেখে দেয়, সেখানে নির্যাতন করে মুসলিম বোনদেরকে। একজন মুসলিম বোন রক্ত দিয়ে চিঠি লেখেন হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তখন হিজাজের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে চিঠি লিখেন যে তোমরা ওখানে আছো আর এখানে তোমাদের বোনদেরকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই চিঠি যখন যায়, তিনি চিঠিটা পড়ছিলেন, রক্ত দিয়ে লেখা চিঠি, তিনি চিঠি পড়ছেন, বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, বোন আমি আসছি। তাৎক্ষণিক তিনি তার ভাতিজা এবং তার জামাতা 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে ডাকলেন, বললেন তুমি যাও 6000 সৈন্য দিয়ে এই বিরাট ভারতীয় উপমহাদেশ, এই হিন্দুস্তানের রাজা দাহিরকে শায়েস্তা করার জন্য 6000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন। মোহাম্মদ বিন কাসিম ইসলামের ইতিহাসে এমন এক দক্ষ সেনাপতি, 17 বছর বয়সে হিন্দুস্তানে অভিযান পরিচালনা করেছেন। সৈন্য সংখ্যা কত? 6000। আপনাদের সন্তানদেরকে ইতিহাস শোনান, আমাদের রক্তে কাদের রক্ত মিশে আছে। মোহাম্মদ বিন কাসিম 6000 সৈন্য নিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছেন, আক্রমণ করেছেন এবং পরবর্তীতে কম বেশি যত সৈন্য এসেছে সব মিলিয়ে 30,000। একের পর এক দুর্গ তিনি জয় করলেন এবং যখন তিনি পুরো হিন্দুস্তানকে জয় করে নিলেন তখন তার সৈন্যের সংখ্যা হলো 1.25 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর সৈন্য আরব থেকে আসে নাই, এমন আদর্শ তিনি রেখেছেন। তিনি যুদ্ধবন্দী সামরিক অফিসারদেরকে নিয়ে গিয়েছেন এবং
জখমি এই অফিসারদেরকে নিয়েছেন, নিয়ে শুশ্রূষা করেছেন, সেবা দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। তারা যখন সুস্থ হয়ে উঠছে, তাদের মনে ভয় যে আমাদেরকে সুস্থ করে তুলছে এজন্য যেন আমাদেরকে ভালোভাবে শাস্তি দিয়ে মারতে পারে। কিন্তু তাদেরকে সুস্থ করে ছেড়ে দিয়েছেন, যে শর্ত হলো আমাদের বিরুদ্ধে তোমরা তরবারি ধরবে না। তারা গিয়ে আর তরবারি ধরেনি, যে এত মহান ধর্ম, এত মহান ধর্মের মহান সৈনিক, মহান সেনাপতি, আমরা তার হয়ে যুদ্ধে লড়ব। 17 বছর বয়স মুসলিম সেনাপতি যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন। তিনি সৈনিকদেরকে ধরে তাদেরকে না মেরে ছেড়ে দিয়েছেন। মুহাম্মদ বিন কাসিম قد فتح الهند ولم يتجاوز من عمره 7 من عمره 17 من عمره। মুহাম্মদ বিন কাসিম গোটা হিন্দুস্তানকে জয় করেছেন, তার বয়স 17 বছর পার হয় নাই। তাহলে কয় বছর হলো? 17 বছর বয়সে অভিযান পরিচালনা করেছেন। 17 বছর বয়সের মধ্যেই গোটা হিন্দুস্তানকে তিনি জয় করেছেন। হিন্দুস্তানের হিন্দুরা পর্যন্ত তার মূর্তি বানানো শুরু করে দিল। মুহাম্মদ বিন কাসিম বললেন যে তোমরা আমাকে ত্রাণকর্তা মনে করছো, ত্রাণকর্তা আমি নই, আল্লাহ। কারণ হিন্দুরাই হিন্দুদেরকে নির্যাতন করত। তারা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এই 4 ভাগে নিজেদেরকে ভাগ করে ব্রাহ্মণেরা আরামায়েশে জীবন যাপন করত, আর বাকিদের খেদমত এবং সেবায় তারা লাগিয়ে রাখত। শূদ্র এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করত যে তারা অতিষ্ঠ। ইসলাম যখন এসেছে, মুহাম্মদ বিন কাসিম তার ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে যখন তুলে ধরেছেন, তখন দলে দলে হিন্দু ধর্মাবলম্বীরা ইসলামের ছায়াতলে এসেছে। যারা ইসলাম গ্রহণ করেনি, মুহাম্মদ বিন কাসিমের মূর্তি তৈরি করতে চেয়েছে। মুহাম্মদ বিন কাসিম বলেন, তোমরা আমার মূর্তি তৈরি করো না, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ধর্ম ইসলামকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন কাসিম একজন নির্যাতিতা নারীর ডাকে সুদূর হিজাজ থেকে অভিযান পরিচালনা করেছেন জালিম অত্যাচারী বাচ্চাকে সাহায্য করবার জন্য। তার বয়স 17 বছর। হে নওজোয়ান, যাদের বয়স 17 পার হয়েছে, 24 হয়েছে, 25 হয়েছে, তুমি এখনো মনে করছো তুমি হলে ছোট্ট, তুমি বাচ্চা, তোমার এখনো কোনো কিছু করার সময় হয়নি। তুমি দেখো তোমার পূর্বপুরুষেরা 17 বছর বয়সে গোটা হিন্দুস্তানকে, হিন্দুস্তানে ইসলামের বিজয় কেতন উড়িয়েছে। বন্ধুগণ, সিলেটের গৌর গোবিন্দ একজন মুসলিমকে গরুর গোশত খাওয়ার অপরাধে তাকে হত্যা করে। এই সংবাদ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি শুনলেন। সুদূর ইয়ামান থেকে তিনি তার সৈনিক এবং ভক্তবৃন্দকে সাথে নিয়ে তিনি অভিযান পরিচালনা করলেন। তিনি যখন সেই সুরমা নদীর তীরে আসলেন, গৌর গোবিন্দ সবগুলো নৌকাকে সরিয়ে রেখেছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমরা নদীর উপর জায়নামাজ বিছিয়ে দাও। নদীর উপর জায়নামাজ বিছিয়ে দেওয়া হলো। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি উনার সকল সৈন্য সহ নদী পার হয়ে গেলেন, পায়ের গোড়ালি পর্যন্ত বিছানায়। এটা আমাদের ঈমান। মুমিন, মুমিনের আল কুওয়াতুল ঈমানিয়া, মুমিন তার ঈমানি বলে বলে ইমান হয়ে চলে। মুমিন কখনো অস্ত্রের শক্তিতে চলে না, মুমিন কখনো মুখবলের শক্তিতে চলে না। মুমিন সবসময় ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা করবার জন্য সে যদি একা থাকে, গোটা দুনিয়া জালিমের পক্ষ নেই। মুমিন একা তার ঈমানি শক্তি বলে সে তার পক্ষে, মজলুমের পক্ষে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে যায়। এটি হলো ঈমান। শুধু নামাজ পড়াটি ঈমান নয়, শুধু রোজা রাখাই ঈমান নয়, শুধু মাটির নিচের গল্প করাগুলো ঈমান নয়। মাঝে মধ্যে অস্ত্র হাতে তুলে নেওয়া, এককভাবে যুদ্ধবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে কাজ করে ইসলামের বিজয় কেতন ওড়ানো, এটি হলো ঈমান। বন্ধুগণ, স্পেন রাডারিকের শাসনামল, তখন একজন খ্রিস্টান মেয়েকে খ্রিস্টান বাদশা ধর্ষণ করেছে। খ্রিস্টান মেয়ের বাবা সে জানে এই বিচার যদি আমরা আমাদের
কাজীর কাছে চাই, খ্রিস্টানদের কাছে চাই, এই বিচার করবে না। তখন দামেস্কের গভর্নর মুসা বিন নুসাইর, কে? মুসা বিন নুসাইর, তিনি চিঠি লিখলেন, মুসা বিন নুসাইর, আমরা নির্যাতিতা নিপীড়িতা, তোমাদের ধর্ম মাজলুমের পক্ষে থাকতে শিখায়, সে যদি ভিন্ন ধর্মাবলম্বী হয়। একজন হিন্দু সেও যদি নির্যাতিতা হয়, নিপীড়িতা হয়, ইসলাম বলে মুসলিম তুমি তার পাশে দাঁড়িয়ে যাও। একজন খ্রিস্টান যদি নির্যাতিতা নিপীড়িতা হয়, ইসলাম বলে তুমি তার পাশে দাঁড়িয়ে যাও। যদি একজন বৌদ্ধ, একজন ইহুদি নির্যাতিতা নিপীড়িতা হয়, ইসলাম বলে তুমি তার পক্ষে দাঁড়াও, এটাই তোমার ঈমান। মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদের নেতৃত্বে ৭,০০০ সৈন্য দিয়ে তাকে সেই স্পেনে পাঠিয়ে দিলেন। ৭,০০০ সৈন্যের বহর নিয়ে তিনি তারেকে জাবালুত, বর্তমান জিব্রাল্টার প্রণালীতে গিয়ে নোঙ্গর করলেন এবং সৈনিকদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দাও। জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সামনে রাডারিক ১৬ লক্ষ সৈন্য নিয়ে অপেক্ষমান। একদিকে ৬,০০০, একদিকে ৭,০০০ সৈন্য, অন্যদিকে ১৬ লক্ষ সৈন্য। তারিক বিন জিয়াদ ইতিহাসের এক ঐতিহাসিক বক্তব্য মুজাহিদিনদের সামনে রাখলেন। তিনি বললেন যে দেখো, তোমরা সেই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে তোমরা মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে জালিমকে শায়েস্তা করবার জন্য এসেছ। মনে রেখো, সামনে তোমাদের দুশমন আর পেছনে তোমাদের সমুদ্র, পালাবার কোনো পথ নেই। হয় তোমরা জালিমকে শায়েস্তা করবে, আর না হয় জালিমকে শায়েস্তা করবার জন্য তোমরা তোমাদের বুকের টাটা খুন ঢেলে দেবে। সকল সৈনিকদেরকে সাথে নিয়ে রাডারিকের ১৬ লক্ষ সৈন্যকে পরাজিত করে তিনি একের পর এক দুর্গ জয় করে 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 স্পেন পার হয়ে ফ্রান্স পর্যন্ত ইসলামের বিজয় কেতা নড়িয়েছেন। বন্ধুগণ, এটা আমাদের ঈমান। যদি নির্যাতিতা নিপীড়িতা একজন ভিন্ন ধর্মাবলম্বী হয়, ইসলাম বলে তোমরা তার পক্ষে দাঁড়িয়ে যাও। আজ বাংলাদেশের মুসলমান কেউ বিএনপির নামে আলাদা, কেউ জামায়াতের নামে আলাদা, কেউ মজলিসের নামে আলাদা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরা কাফেরদের প্রতি কঠোর হবে আর নিজেদের প্রতি রহমদিল হবে, সহনশীল হবে। আমাদের মধ্যে এই বিভাজন সৃষ্টি করলো কে? আপনারা এখনো হয়তো যারা গবেষণা করেন তারা জানেন, সুকৌশলে ইন্ডিয়ান র এই বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে এবং তারা সুকৌশলে আমাদেরকে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য করেছে। বিভিন্ন রাজনৈতিক নাম এবং দল পতাকায় আমাদেরকে বিভক্ত করে আমাদেরকে দিয়েই আমাদেরকে মারছে, আর ওরা ওখান থেকে হাঁটছে। ওরা জানে এই সুপ্ত ভারত জাতি যদি তারা একবার একত্রিত হয় এবং একত্রিত হয়ে যায় তাহলে আমাদের জন্য হুমকি। এজন্য তারা কখনোই মনে করে না যে তারা আমাদের সাথে পেরে উঠবে। যদিও তাদের পারমাণবিক আছে, অস্ত্র আছে, তারা অস্ত্র বলে বলিয়ান, বিমানে অস্ত্রে বলিয়ান, তারা সামরিক অস্ত্রে বলিয়ান, পারমাণবিকে বলিয়ান, এরপরেও তারা ভয় পায়। এজন্য আমাদেরকে ভাগ বিভাজন করে রাখে। আমাদের তরুণদের জেগে উঠবার সময় হয়েছে। আমাদের র্যাব আছে, পুলিশ আছে, ডিফেন্সের লোক আছে, সামরিক বাহিনী আছে, এরপরেও আমার ভাই খুন হচ্ছে, আমার বোন নির্যাতিত হচ্ছে, নিপীড়িতা হচ্ছে, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। আজকে পুলিশ তারা দায়িত্ব পালন করছে, খুন হয়ে যাওয়ার পর তারা আসছে, কথা ঠিক কিনা? যেই পুলিশ আমার ভ্যাটের টাকায় যার বেতন হয়, আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, যাদের বাড়ি হয়, যাদের পরিবার চলে, যে ডিফেন্সের লোকজন আমাদের ট্যাক্সের টাকায়, ভ্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় আমাদের থেকে নিয়ে তারা বেতন ভোগ করে, সুবিধা ভোগ করে, আজকে তারা আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে আমরা নিজেরা নির্যাতিতা নিপীড়িতা হচ্ছি। ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুমিন, হে মুসলমান, তোমার ঈমান হলো
তোমরা একসাথে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরবে, তোমরা আলাদা আলাদা হয়ে যাবে না। আজ প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় যদি সর্বদলীয় যুব সংঘের একটি সংঘ তৈরি হয় যে আমরাই আমাদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করব, তাহলে আমার এলাকার কাউকে কেউ গুলি করে মানে কারো সাধ্য আছে? কারো ক্ষমতা আছে? আজকে আমাদের সংগঠন নেই, আজকে সবাই আলাদা আলাদা। ইসলাম বলে তোমরা এক হয়ে যাও মুসলিম পরিচয়ে। কোন পরিচয়ে এক হতে হবে? মুসলিম পরিচয়ে। আমাদের বাবারা সন্তানদেরকে এই কথা বলে না, তারা রাত 12টা পর্যন্ত আড্ডা দেয়, এই কথা বলে না যে তোমরা মুসলিম নৌজওয়ানেরা মিলে এক হও, সংগঠন তৈরি করো যে এই মহল্লায় কোনো অনৈতিক কোনো কাজ চলতে দেওয়া হবে না। তোমরা শপথ করো সকল নৌজওয়ানেরা এক হবে যে তোমাদের ভাইদের গায়ে কেউ একটা ফুলের আঁচড় দিতে পারবে না। এই কথা কেউ বলে না যে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। তিনি কি হিলফুল ফজল করেননি? সংগঠন তৈরি করেননি? সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজ করবার জন্য তিনি সংগঠন তৈরি করেছেন। তিনি একসাথে এককভাবে পারেননি, তিনি যুব সংঘ তৈরি করে একটি শক্তি বলয়ের তৈরি করেছেন এবং সমাজ থেকে অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো বন্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। বন্ধুগণ, ইসলাম বলে আমাদেরকে এক হয়ে চলতে, রাজনৈতিক বিভিন্ন দল বলে আমাদেরকে আলাদা আলাদা হয়ে যেতে। সময় হয়েছে আমাদের বন, কেউ হয়তো আমাদের রাজনৈতিক দল ভিন্ন হবে, কেউ হয়তো আমাদের মার্কা ভিন্ন হবে, পতাকা ভিন্ন হবে, কিন্তু ইসলামের পরিচয়ে আমাদেরকে এক হয়ে কাজ করার দরকার আছে না নাই? যদি মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সকল যুবকদের একত্রিত সংঘের তৈরি হয়, তাহলে কি এলাকায় কেউ কাউকে নির্যাতন করতে পারবে? নিপীড়ন করতে পারবে? আজকে তুচ্ছ বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, করেনি? একজন মুমিন আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে সে কি ঘরে বসে থাকতে পারে? না। আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, তারা ওই বাউলের পক্ষ নিয়েছে কি নাই? নাই, কল্পনা করতে পারে? আমরা কোন জায়গায় আছি? একজন মুমিন সে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে এবং সে সেই বাউলের পক্ষ নিচ্ছে এবং সে কথা বলছে যে 1 মিনিটে একটি কথা বলেছে, তাতে কি হয়েছে শুনেননি আপনারা? আমার কথা হলো, গুলি করতে কি 1 মিনিট লাগে? একজন ব্যক্তি যদি 1 সেকেন্ডে গুলি করে দেয়, তার কি তাহলে ওই ব্যক্তির কথা অনুযায়ী তার মামলা হওয়া উচিত? 1 সেকেন্ডে একটা গুলি হয়েছে, তাতে কি হয়েছে, এমন হওয়া উচিত না? তারা কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করছে, শোনেননি? দেখেননি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি যে নাজিল করলেন, কেন করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন, তখন এই সূরা নাজিল হয়েছে। এক একটি আয়াত পড়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর বাউল বলে এই নাচ, এত নাচ কেন? মানে আল্লাহ তাআলা নাচতে বলেছেন, নাউযুবিল্লাহ বলেন। একজন মুমিন যখন শুধুমাত্র মসজিদে থাকবে, সে যখন সমাজ সম্পর্কে ধারণা রাখবে না, তখন সমাজে আপনার বাচ্চাটা কোথায় পড়ে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যখন মসজিদে ইবাদতে মগ্ন থাকবেন, আপনার সন্তানকে স্কুলে নাস্তিত্ববাদ শেখানো হয়, আপনার সন্তানকে বাউলের ভক্ত বানানো হয়, আপনার সন্তান তো আপনার মাথার উপর আপনার মসজিদটাকে ভেঙে দিবে। বন্ধুরা আমার, সময় হয়েছে ঈমানের এই আলোচনাও সামনে আনার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন,
ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কি হলো ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা মাজলুমের পক্ষে লড়াই করছো না সেই সব জনপদের বাসিন্দাদের পক্ষে কথা বলছো না যারা বলে রব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করুন মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা এমন জনপদ থেকে যেই জনপদের অধিবাসীরা আমাদেরকে গুলি করে দেয় আমাদেরকে